সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছেন 21-22 শিক্ষাবর্ষে, যারা বর্তমানে নতুন ভর্তি হয়েছেন ইন্টার ফার্স্ট ইয়ারে, তাদের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে লেখা আছে যে বিষয়ে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতা 2022 সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণী এবং 2021-22 শিক্ষাবর্ষে 1100 শ্রেণীর উপবৃত্তিযোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এবং HSPMIS তথ্য এন্ট্রি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি হচ্ছে আপনারা যারা সম্প্রতি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছেন তাদের উপবৃত্তি সংক্রান্ত, তাদের উপবৃত্তি কীভাবে করতে হবে, আবেদন আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে, কী কী লাগবে ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই এবং তালিকা প্রণয়ন ও তালিকা মোতাবেক শিক্ষার্থী তথ্য আগামী 10/3/2022 তারিখ হতে 10/4/2022 তারিখ পর্যন্ত সফটওয়্যারে এন্ট্রি করা হবে। অর্থাৎ আপনারা উপবৃত্তির আবেদনটি 10/3/2022 থেকে 10/4/2022 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো আপনারা কিভাবে করবেন? আপনাদেরকে উপবৃত্তির একটি ফর্ম আছে, আমি ফর্মটি দেখিয়ে দেব। এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে এবং ফর্মের সাথে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনার বিদ্যালয় অথবা কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ সেটা আবেদন করবেন। তো কারা কারা পাবেন সেই উপবৃত্তি চলুন দেখা যাক। সমন্বিত উপবৃত্তির আওতাধীন এলাকা হচ্ছে দেশের সকল ভৌগোলিক এলাকার মেট্রোপলিটন জেলা সদরের পৌর এলাকা সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ এবং মাদ্রাসা এই কর্মসূচির আওতাভুক্ত হবে। কীভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে? দারিদ্র এবং প্রক্সি মিনস টেস্টিং যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য যাচাই বাছাই এবং একটা বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শুধুমাত্র ষষ্ঠ এবং 1100 শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় উপবৃত্তিতে আবেদন করতে পারবেন। তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচির বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে নতুন ভর্তি হয়েছে তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী উপবৃত্তি আবেদন করতে পারবে না। এছাড়াও শিক্ষা বোর্ড কর্তৃক সাধারণ বৃত্তি অথবা মেধাপ্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। তো আপনারা কিভাবে, আপনাদের কী কী প্রয়োজন পড়বে, কী কী কাগজ জমা দিতে হবে চলুন একটু দেখে নেওয়া যাক। তারপর আপনারা কী কী সুবিধা পাবেন সেটা আমি বিস্তারিত আসছি। এখন তথ্য এন্ট্রিতে আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে, শিক্ষার্থীর জন্ম সনদ অবশ্যই 17 ডিজিটের হতে হবে। অর্থাৎ আপনার শিক্ষার্থীর যে জন্ম সনদটি সেটা ডিজিটাল এবং 17 ডিজিটের হতে হবে। পিতামাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতা যদি না থাকে তাহলে অভিভাবকের ফটোকপি জমা দিতে হবে। এবং উপবৃত্তির অর্থপ্রাপ্তির জন্য বৈধ সচল অনলাইন ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারবেন, আর যদি মোবাইল ব্যাংকিং যেমন রকেট, বিকাশ, নগদ ইত্যাদি যদি থাকে সেটাও আপনি দিতে পারবেন। তবে অনলাইন এবং এজেন্ট ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার 13 থেকে 17 ডিজিট হতে হবে এবং মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে 11 থেকে 12 ডিজিটের হতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা এবং মাতা। কেবলমাত্র পিতামাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তি যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি ইত্যাদি অভিভাবক হিসাবে নির্বাচন করা যাবে। তবে আপনারা অভিভাবক যাকে দেবেন তার NID ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি বিকাশ অথবা নগদ অথবা রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন তাহলে অভিভাবক যাকে দেবেন তার NID ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। এটি হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করে কলেজে অথবা স্কুলে জমা দিতে হবে। এখানে ফর্মের সাথে আমি যে কাগজপত্রগুলো বলেছি সেই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে জমা দিতে হবে। ফর্মটি সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করবেন, কোনো তথ্য যাতে ভুল না হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমি উপবৃত্তির আবেদনের ফর্মটি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।